বাংলাদেশ ভারতের সম্পর্কে নতুন আলোচনা পেঁয়াজ কূটনীতি। কয়েক মাস ধরে ভারতের পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে দেশটির পেঁয়াজ চাষি থেকে শুরু করে রপ্তানিকারক সবাই এখন বড় ধরনের ক্ষতির মুখে। বছরখানেক আগেও ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় বাজার ছিল বাংলাদেশ, অথচ এখন সেই বাজার কার্যত বন্ধ। যদিও ভারতীয় বেশ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক নেতার দাবি, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করা তাদেরই সিদ্ধান্ত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবারই দাবি করে আসছে, দেশি কৃষকদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় উৎপাদন বাড়ানো তাদের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ এখন আর ভারতের উপর নির্ভরশীল থাকতে চায় না, বরং দেশের উৎপাদন, সংরক্ষণ ও বিকল্প উৎস সবকিছুর উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, 2023-24 অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে প্রায় 7,24,000 টন পেঁয়াজ রপ্তানি হয়েছিল। এটি ছিল ভারতের মোট রপ্তানির প্রায় 42%। কিন্তু 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে বাংলাদেশে রপ্তানি কমে দাঁড়িয়েছে মাত্র 12,900 টনে, অর্থাৎ রপ্তানিতে 98.22% পতন। তবে এই বিশাল ঘাটতি পূরণে বাংলাদেশের ব্যবসায়ীরা কোন বিকল্পের দিকে ঝুঁকছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতের জন্য এই পতন এতটাই ভয়াবহ যে সীমান্তে অপেক্ষমান প্রায় 30,000 টন পেঁয়াজ ফেলে রাখতে হয়েছে। এই পেঁয়াজের গন্তব্য বাংলাদেশে ছিল কিনা তা জানা যায়নি, তবে ট্রেডাররা বলছেন, মাসের পর মাস পণ্য পড়ে থাকায় অনেক পেঁয়াজই পচে গেছে। ভয়াবহ এমন ক্ষতির কারণে ভারতের কিছু অঞ্চলে পেঁয়াজের দাম নেমে এসেছে প্রতি কেজি 2 রুপিতে, এমন তথ্য জানায় টাইমস অফ ইন্ডিয়া। আর ইটিভি ভারতের একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের পেঁয়াজ রপ্তানি আয় কমেছে প্রায় 1100 কোটি রুপি। এই বিপর্যয়ের অন্যতম বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশে বাজারের পতন। অবস্থা এমন হয়েছে যে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে নানান কারণে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় চাষিরা চরম হতাশায় পড়েছেন। হিন্দুস্তান টাইমসে বলা হয়, চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হলেও রপ্তানির সংকটে দাম পড়ে যাওয়ায় কৃষকদের পরিবহন খরচে উঠছে না। অনেকেই বাধ্য হয়ে খেতে পেঁয়াজ নষ্ট করে ফেলছেন বা পশুখাদ্য হিসেবে দিয়ে দিচ্ছেন। এনডিটিভিতে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রদেশের কিছু চাষি প্রতীকী প্রতিবাদ হিসেবে পেঁয়াজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত করেছেন। তাদের দাবি, সরকার রপ্তানিতে স্থিতিশীলতা না আনতে পারলে তারা পেঁয়াজ চাষ ছেড়ে দেবেন। এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ভারতের বাণিজ্যিক বিকল্প খুঁজছে। দ্য ইকোনমিক টাইমসের বিশ্লেষণে আরও বলা হয়েছে, বাংলাদেশ এখন পাকিস্তান, চীন, মিশর সহ বিভিন্ন উৎস বিবেচনা করছে। পাশাপাশি দেশীয় উৎপাদনও বাড়ছে, বিশেষ করে নতুন জাত ও সংরক্ষণ প্রযুক্তির উন্নতির কারণে স্থানীয় সরবরাহ শক্তিশালী হচ্ছে। পরিস্থিতি যখন এমন জটিল, তখন গোদের ওপর বিষ ফোঁড়ার মতো সৌদি আরবও ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের উপর আরব দেশগুলোর আস্থাও কমেছে, কারণ রপ্তানিতে ভারতের হঠাৎ নীতির পরিবর্তন বহু ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে ভারতের পেঁয়াজ বাজারে আরও ধস নেমেছে। সব মিলিয়ে ভারতের পেঁয়াজ রপ্তানি শিল্প এখন বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে স্থিতিশীল বাজার। সেই বাজারে প্রভাব তলানিতে চলে যাওয়ায় ভারতের কৃষক, ট্রেডার ও রপ্তানিকারকরা এখন নতুন করে ক্রেতা খুঁজছেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে অন্য অনেক দেশ এখন ভারতকে আগের তুলনায় কম নির্ভরযোগ্য মনে করছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।